আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করতেছি। আজকে আমি সারাদিন কি করব না করব আমি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো সবাইকে ঈদুল আজহার অনেক 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 শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, সাথে হাব্বা মোবারকও, ঠিক আছে? তো আজকে আমার মামি এখানে সেমাই রান্না করতেছে। ঈদের দিন নাকি মিষ্টি মুখ করতে হয়, এর জন্য তিনি সেমাই রান্না করতেছে আমাদের সবার জন্য, যেন একটু একটু করে আমি মিষ্টি মুখ করতে পারি। বাট আমি সেমাই খাই না, তো বাসার সবাই তো খায়। তো চলে না, আমার মামির অলমোস্ট সেমাই রান্না করা শেষ। এখানে 2 পদের সেমাই রান্না করেছে, আমি 1 পদের ভিডিও করেছি। তো চলে না, আমার মামাকে সেমাই দিই, আমার মামা সেমাই খাবে, ঠিক আছে? তো এখানে আমার মামাকে আমি সেমাই দিয়ে দিয়েছি, আমার মামাই সেমাই খাইতেছে। তো আমি বলতেছি সেমাই খায়া তাতে শেষ করো, আমাকে সালাম করতে হবে। সালাম করো, বলে আমার সালাম করো। তোমার মা স্বামী না, তোমার মা সালাম করো। পাগলা নাকি দোয়া করতে মাত্র। তো আমার সালাম টালাম শেষ, আমার মামা ওকে সালাম করে ফেলেছে। আমার মামা নামাজ পড়ে চলে এসেছে। দেন এখন আমরা যাইতেছি কোরবানির ওইখানে। বলতেছে চল যাই। তো তার মা মরার পর থেকে সে আমাকেই মা মানে, তাই আমি যেখানে যাই সে আমাকে নিয়ে যায়। তো মামার সাথে চলে যাচ্ছি কুরবানির ওইখানে, যেখানে কুরবানি দিবে সেখানে চলে যাচ্ছি। তো কেমন মরা মরা লাগতেছে না? চলো একটু গান শুনি। আরে সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহ তুমি করো একটু মেহেরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল। তো অনেক গান শোনা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি কুরবানি, যেখানে কুরবানি দিবে সেখানে চলে এসেছি। এখানে দেখেন অনেক রকমের গরু আছে, লাল কালার, নীল কালার, পিঙ্ক কালার, সাদা কালার, কালো, অনেক রকমের গরু আছে। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে কুরবানি দিয়ে ফেলেন, ঠিক আছে? তো যার যার গরু নিয়ে শেষে দাঁড়িয়ে আছে। তো আমি আমার মামাকে খুঁজতেছি, ওই তো আমার মামাকে আমি পেয়ে গেছি। তো আমার মামা আমাকে বটি সাধতেছে যে ধর, গোস্ত কাটতে হবে। এখন আমি মামার পিছন পিছন চলে যাচ্ছি। চলেন দেখে আসি আমাদের গরু। এই যে আমার ছোট ভাই সামনে চলে এসেছে। টাটা দিয়ে দাও, দিবে না টাটা। যাই হোক, চলেন আমরা আমাদের গরুটা দেখে আসি। আমাদের গরু আমি খুঁজে পাচ্ছি না, চলেন আমরা একটু গান শুনি, সবাই কুরবানি করুক। আরে সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক। এই যে এখানে একটা পিঙ্ক কালার গরু শুয়ে ফেলেছে, তাকে আল্লাহু আকবার দেওয়ার জন্য। এগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে, আমার খুব মায়া লাগে, আমার কান্না পায়, ঠিক আছে? এই জন্য আমি জবাই করে দেখি নাই, জাস্ট ভিডিও করে আমি চলে এসেছি। তো এখানে এটাকে আল্লাহু আকবার দেওয়ার জন্য রেডি করতেছে, আল্লাহু আকবার দেওয়ার জন্য রেডি করতেছে। এটা হলো আমাদের গরু, যে আমার মামা, তারপরে আরো অনেকেই ধরেছে, যাদের সাথে ভাগে কোরবানি দিচ্ছিল তারা সবাই মিলে ধরতেছিল। আমার নানা বলতেছিল এটাকে টাইট করে বাঁধো, নয় চলে যাবে। আরেক দিক দিয়ে এই যে আমার ছোট বোন ছোট ভাই দাঁড়ায় রয়েছে, আমি বলতেছে হাই দে, হাই দিতেছে না, মুখ ঢেকে ফেলতেছে, যে মুখ দেখাবে না বলতেছে। তো গরুটাকে উল্টা করে শোয়ানো হয়েছে, এটাকে সোজা করতে হবে। এখন হুজুরকে ডাকতেছে, হুজুর এসে এটাকে আল্লাহু আকবার দিবে। আমার খুব মায়া লাগে এগুলা দেখলে, রক্ত দেখলে খুব কষ্ট লাগে, কান্না পায়। যাই হোক, কান্না করলে তো হবে না। দেন হইলো আল্লাহ তাআলার নামে একটা পশু কুরবানি দেওয়া, মানে আল্লাহকে খুশি করার জন্য। এই যে হুজুর, আমাদের হুজুর আমদাও নিয়ে চলে এসেছে এখানে। তো রামদাওটা সে দাঁত দিয়ে নেবে মাটিতে। ইস, তো এই যে গরুটাকে এখন আল্লাহু আকবার দিবে। তো আমরা এত কিছু দেখবো না, আমরা চোখ বন্ধ করে আমরা চলে যাব, ঠিক আছে? আমরা এত কিছু দেখবো না। তো চলেন আমরা মাংস কাটতে চলে যাই। কষাই হতে হবে না আজকে একদিনের জন্য, তাই না? এখানে আমার বটি নিয়ে বসে পড়েছে মাংস কাটার জন্য। এখানে দেখা যাইতেছে একটা লেগ পিস রেখে দিয়েছে। লেগ পিসটাকে অনেক সুন্দর করে কাটা হবে, বাট আমার মামা পারে না। আমার মামা এই যে ছোট একটা পিস নিচ্ছে সেটাকে কাটবে বলে। সত্যি কথা বলতে, এই রোজার ঈদ, কোরবানি ঈদ, আমি একটা মানুষ অনেক মিস করি। সে হলো আমার কলিজার টুকরা, আমার নানি জান। আমি তাকে বউ বলেই ডাকি।
তো আমার বুকে আমি অনেক মিস করি। 4 বছর হয়েছে সে মারা গেছে। 4টা বছরে 4টা কোরবানি ঈদ, 4টা রোজার ঈদ তাকে ছাড়া কাটাইছি আমি। আমার অনেক খারাপ লাগে, ঠিক আছে, কিন্তু কি করা, আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আল্লাহ তাআলাই নিয়ে গেছে। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছে। একটাই দোয়া, আল্লাহ আপনি তাকে জান্নাতবাসী করবেন। তো এইখানে দেখেন আমার বাবা মাংস কাটতেছে, তো সবাই একসাথে বসে কাটতেছে। এখানে 2টা মামা, একটা ভাইয়া, ভাইয়া বলে ডাকি, তো সে এখানে কাটতেছে। তো আমাকে বলতেছে তুই কাটবি? আমি কই না, তুমি কাটো, আমি পরে কাটবো, তোমরা কাটা শেষ করো, এত বড় বড়গুলো আমি কাটতে পারবো না। এই যে এখানে আরেকটা কষাই, সে লেগ পিস থেকে মাংস ছাড়াচ্ছে, তার মামা এখানে কাটতেছে, এখানে সেও কাটতেছে, সবাই কাজ করতেছে, সবাই কাজে ব্যস্ত। তো এই যে আমি এখন মাংস কাটতে বসে পড়েছি, এই যে আমি মাংস কাটতেছি। একদিনের কষাই হয়ে গেছি আমি, অনেক কাজ করেছি আমি, ঠিক আছে, অনেক 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 কাজ করেছি আমি। তো আমার মাংস কাটাগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি অনেক ভালো করে কাটতে পারি কি না। আমি কি বিয়ে করলে সংসার করতে পারবো না পারবো না জানাবেন অবশ্যই। তো আমি উঠে পড়েছি, আমি আর কাটতেছি না, এখানে সবাই মিলেমিশে কাটতেছে। যে জায়গায় আমি আমার ছোট বোন বসে গল্প করতেছিলাম, তো এইখানে সবাই মাংস কাটতেছিল, আমার মামা, তারপরে আরও অনেকেই কাটতেছে তারা। তো আমি এখানে বসে আছি আমার বোনের সাথে, দেখতেছিলাম কিভাবে কি করে না করে, এই জন্য বসেছিলাম, অভিজ্ঞতা নিচ্ছিলাম, ভবিষ্যতে তো আমারও করতে হবে, তাই না? এই যে এখানে মামা মাংস কাটতে কাটতে বলতেছে মাংস দিয়ে ঢিল দিব, কিন্তু সরে যা সামনে থেকে। মামাই কাটতেছে, আমি মামার কাছে আস্তে আস্তে যাইতেছি মামাকে জিজ্ঞেস করার জন্য, এই যে একদিনের কষাই তুমি কেমন আছো? একদিনের কষাই, একদিনের কষাই, একদিনের কষাইয়ের সাথে কথা শেষ। তো শুনতেই তো পাইলেন আমার মামাকে আমি কি বললাম, যে একদিনের কষাই। মামা বলে কি? আমি কই একদিনের কষাই তুই? তো এখানে সবাই একদিনের কষাই। তো আমার মামা বলতেছে সুমাইয়া তোকে মাংস দিয়ে ঢেল দিব, মানে সুমাইয়া মানে আমার মামার মেয়ে, ছোট মেয়ে। তো এখানে এই ভাইয়াটা অনেক কাজের, সেও একদিনের কষাই বলতেছে। তো এখানে মামায় মাংস কাটতেছে, ওইদিকে খালাম্মা, চাচি, আম্মারা, মানে পাশের বাড়ি, তারা মাংস কাটতেছে। এখানে আমিও বসে পড়েছি হাড্ডি কোবানোর জন্য। আমি অনেক ভালো হাড্ডি কোবাতে পারি, ঠিক আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি হাড্ডি কোবাইয়া বাসায় চলে এসেছি, দেখি মামা মাংস নিয়ে চলে আসছে। তো এই যে দেখি এখানে কি আনছে, আল্লাহ, এসে দেখি এগুলো ভুড়ি আনছে, গরুর ভুড়ি। তো মামাই আনছে, তো এগুলা বলতেছে চল মাংস দিবে, তাহলে চল ওইখানে যাই। তো যেগুলো আরেকটা বলের ভিতরে রাখতেছে, ওইটা নিয়ে যাবে মাংস আনার জন্য। তো আমার বলতেছে চল যাই, আয় আমার লগে আয় যাই। তো এই যে মামার সাথে যাইতেছে, ওই যে আমার মামার সামনে চলে যাচ্ছে একা একা ড্যাং ড্যাং করে হেঁটে হেঁটে। তো এই যে চলে আসছে, যে আমি আর আমার মামা দাঁড়িয়ে আছি, কথা বলতেছি। তো এই যে এখানে মাংস মাপতেছে, সব কিছু করতেছে। এখন এখানে সব কিছু পরিমাণ মতো মাপঝোপ করে এখানে সমাজের মাংসটা সমাজে দিয়ে এখানে 6টা ভাগ করবে, তারপরে বাসায় নিয়ে যাব, রান্না করব, খাবো, কত ঝামেলা, আর ভালো লাগে না। কেজি মাংস দিবে না ডিমাডি কমাইয়া সময় লাগবো ওয়েট কর না পারলে মরা ধরা খুই যাই না ফাইট কর দেখতাছস না সিরিয়ালে মানুষ রইছে খারাইয়া আধা কেজি মাংস নিতে 10 জন আইছে পারাইয়া কোনো লাভ নাই খারাইয়া হাঁস নাইলে মুরগি। এখানে বন্টন শুরু করে দিয়েছে, যার যার মতো বন্টন করতেছে 6 জায়গায়। এখানে বন্টন করতেছে, আমি, আমার মামা, আমার ছোট বোন, আমার নানা এখানে দাঁড়িয়ে আছি, বন্টন দেখতেছিলাম এদের যে কিভাবে কিভাবে করে। তো সব কিছু করা শেষ, যে আমি আর আমার বাবা চলে যাচ্ছি, আমি না, বাবা যাচ্ছে মাংস রাখতে, আবার নিয়ে আসবে। যে এখানে আরও ছিল ওগুলো দিতেছে। তো এগুলো সব কিছু নিয়ে আমরা সুন্দরভাবে বাসায় চলে যাব। বাসায় যেয়ে আমরা রান্না করে মজা করে খাবো, কিন্তু আপনাদেরকে রান্না দেখাবো না, আমরা কীভাবে খাই সেটা দেখাবো না, কারণ সোশ্যাল মিডিয়াতে আমি খাওয়ানোর ভিডিও দেই না, এর জন্য আপনাদেরকে দেখাবো না। তো বলের ভিতরে সব মাংস তোলা শেষ হয়ে যায়, আমার মাথায় তুলে দিলাম, বললাম চলো চলো আমরা চলে যাই। তো আমি, আমার মামা, এই তো চলে যাইতেছি বাসার দিকে। আমরা রওনা দিয়ে দিয়েছি বাসায় যাওয়ার জন্য, আমি আর মামা যাইতেছি, ছোট ভাই
পিছন পিছন যাইতেছে। ছোট বোন তো ভিডিওই করতেছে। তো এই যে আমরা বাসায় চলে যেতেছি, আমার ছোট ভাই হাঁটতেছে আমাদের পিছন পিছন, আমি আমার মামা একসাথে যাইতেছি কথা বলতে বলতে, আর আমার ছোট ভাই পিছন পিছন যাই। সামনে কেদা, তার জন্য সে আসতে পারতেছে না, তো আমি নিয়ে আসলাম যে আয়। তো আমরা বাসায় চলে আসছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার। টাটা।